আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আজকে 2-3টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, আমরা তো জানি রোজার মাসে আমরা যারা মেহেদি আর্টিস্টরা হোম সার্ভিস দিয়ে থাকি তাদের জন্য এটা অনেক বেশি ট্রাবলসাম হয়ে যায়। নর্মালি রোজা রেখে আমরা যখন বাসায় থাকি তখনই আমাদের অনেকটা এনার্জি ড্রেইন হয়, কাজ না করেও আমাদের অনেক টায়ার্ড লাগে। নামাজ পড়ে বা এমনি ঘরে হাঁটাহাঁটি করি যে মাঝে মাঝে অল্প বিস্তর টুকটাক কাজ করেই দেখা যায় আমরা টায়ার্ড হয়ে যাই। এখানে আর্টিস্টরা আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে। আমরা যারা হোম সার্ভিস প্রোভাইড করি আমরা মিনিমাম 2টা থেকে 3টা জায়গায় এভরিডে ট্রাভেল করি। রাত পর্যন্ত কোনো আর্টিস্ট সার্ভিস দিয়ে থাকে হোম সার্ভিস, তাহলে তো 4 দিন টানা 2-3টা জায়গায় রোজা রেখে এমনি ট্রাভেল করা কিন্তু মুখের কথা না। আর আরেকটা ব্যাপার হচ্ছে রোজার সময় ট্রাফিক নর্মাল সময়ের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, স্পেশালি যখন অফিস ছুটি হয়। এই পিক আওয়ারগুলোতে তো কথাই নেই। আমরা যখন মেহেদি পড়াই আমাদের এমনি অনেক এনার্জি চলে যায়, বিকজ এটা তো আসলে শুধু হাতের কাজ এরকম না, এটাতে আমাদের অনেকটা এনার্জি যেহেতু যায়, আমাদের নর্মালি অ্যাপেটাইটটাও বেড়ে যায়। আবার শুধু হাতের কাজ সেটা বললে ভুল হবে, আমাদের মাথাও এটার সাথে সাথে কাজ করতে থাকে। আমরা যারা আর্টিস্ট আছি শুধু তারাই রিলেট করতে পারবো। সো আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে সব আপুদের কাছে যারা হোম সার্ভিস নেয়ার প্ল্যান করছেন ঈদের আগে, তারা প্লিজ একটু আর্টিস্টের সাথে কোঅপারেট করেন। তারা যদি ইফতারের আগ মুহূর্তে বা ইফতারের পরে আপনাদের বাসায় পৌঁছায় তাহলে অ্যাটলিস্ট তাদেরকে জিজ্ঞেস করেন তারা ইফতারটা ঠিকমতো করেছে কি না। হয়তো বা আর্টিস্ট বলতে সংকোচ করবে যে আপু খাবো না বা আমি খেয়ে এসেছি, তাও আপনারা তাদের সামনে কিছু একটা দেন, একটু ড্রিঙ্কস দেন, কারণ অনেক ডিহাইড্রেটেড লাগে। রোজার টাইমটায় প্রচুর গরম পড়ে, একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রাফিকে বসে এতক্ষণ ট্রাভেল করে যখন পৌঁছাই শুধু আমরাই বুঝি যে আসলে কতটা কষ্ট হয়। কিছু ফ্রুটস দিতে পারেন অথবা চা কফি দিতে পারেন। পাশাপাশি সবাই না, কিছু কিছু আপু আছেন ট্রান্সপোর্টেশন কস্ট নিয়ে অনেক রকম কথা বলে থাকেন, অনেক টন্ট করে থাকেন যে কেন এত কস্ট। রোজার টাইমে এমনি ট্রান্সপোর্টেশন কস্ট সবাই বাড়িয়ে দেয়, সিএনজি আলা, উবার, পাঠাও, এভরিওয়ান। সো এই টাইমটাতে এমনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে 1-1.5 ঘন্টা লেগে যায়। সেই সময়টাতে স্বাভাবিকভাবে আপনার ট্রাভেল কষ্ট বেড়ে যাবে। তাই সব আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপুরা প্লিজ এই রোজার টাইমটাতে আপনারা একটু হিনা আর্টিস্টের সাথে কোঅপারেট করেন, তাদেরকে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার সিস্টার হিসেবে একটু কনসিডার করেন, তাদের সাথে একটু হাম্বল হন। ট্রান্সপোর্টেশন কস্ট নিয়ে খুব বার্গেন না করে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে আপনিও যদি বের হন, সাপোজ ধানমন্ডি থেকে যদি আপনি পুরান ঢাকা যান বা ধানমন্ডি থেকে উত্তরাও যদি যান, কতটা কস্ট আসতে পারে সেটা একটু দেখেন লাগলে। সো আমার এটাই ছিল আজকের মেসেজ সব আপুদেরকে। হোপ আপনাদের সবার রোজার মাস অনেক ভালো যাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।